বর্তমান সময়। গ্রামে পুরনো ভিটে বাড়ি, গ্রীষ্মের সন্ধ্যা, চারপাশে ঝিঁঝি পোকার ডাক, উঠোনের মাঝখানে পেতলের কেরোসিন লণ্ঠন রাখা, তার স্নান আলোয় চারপাশে ছড়িয়ে আছে। দাদু কাঠের মোড়ায় বসে আছে, পাশে রাখা এক কাপ চা থেকে ধোঁয়া বেরোচ্ছে। নাতি নাতনিরা তন্ময়, মিতু আর ছোট্ট টুকটুকি গা ঘেঁষে বসে আছে দাদু। মিতু উৎসাহ নিয়ে, দাদু, আজ কিন্তু নতুন ভূতের গল্প শোনাতে হবে। হা হা হা, তোরা তো ভয় পাস। ভয় পেলে কিন্তু আমি গল্প বলবো না। ভয় পাবো কেন? ভূত বলে কিচ্ছু হয় না। আমি ভয় পাই, কিন্তু দাদু থাকলে কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন তাহলে, আজ আমি তোদের শোনাবো আমার জীবনে প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতা। যে রাতটার পর আমি বুঝেছিলাম পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মানুষের চোখে দেখা যায় কিন্তু বোঝা যায় না। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখনও বিদ্যুৎ কি জিনিস আমরা জানতাম না। আমার বয়স তখন 12-13 বছর। আমার ডাক নাম ছিল গোবিন্দ। সেদিন সন্ধ্যায় আমার মা বললেন, গোবিন্দ, কুয়া শুকিয়ে গেছে, নদীর ঘাট থেকে জল নিয়ে আয়। আমি একটু ইতস্তত করলাম, কারণ আমার বন্ধুদের কাছে শুনেছি নদীর ধারে নাকি রাতে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। কিন্তু মায়ের কথা তো মানতেই হবে। তাই আর দেরি না করে একটা বড় মাটির হাঁড়ি আর একটা ছোট্ট হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে গ্রামের পথ যেন এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। রাস্তা শুনশান, দুপাশে বাঁশঝাড়, চাঁদের আলোতে বাঁশগুলো দুলছে, শব্দ হচ্ছে শ শ করে, মনে হচ্ছে যেন কেউ ফিস ফিস করছে। আমি জোরে হাঁটতে লাগলাম, কিন্তু প্রতিটা পদক্ষেপে বুকের ভেতরে যেন দুরু দুরু করে উঠছিল। হঠাৎ কুকুর ডেকে উঠল দূরে, যেন কিছু অদ্ভুত জিনিস দেখে ভয় পেয়েছে। আমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু রাস্তা ফাঁকা। তবু যেন মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন পা ফেলে হাঁটছে। একটা যেন হালকা খট খট শব্দ হচ্ছে। মনে মনে এইসব বলতে বলতে আমি নদীর ঘাটে এসে পৌঁছালাম। নদীর ঘাটে চারপাশ কেমন যেন অস্বাভাবিক নীরব ছিল। ঝিঁঝি পোকা পর্যন্ত ডাকছে না। নদীর জল কালো স্থির, যেন মৃত। আমি হাঁড়ি নামাতে গেলাম, তক্ষুনি চোখে পড়ল ঘাটের ওপারে কেউ যেন বসে আছে। প্রথমে ভাবলাম গ্রামে কোনো লোক, কিন্তু হারকিনটা তুলে ধরতেই আমি ভয়ে জমে গেলাম। হারকিনের আলোয় স্পষ্ট দেখতে না পেলেও তবে দেখলাম সে মানুষ নয়, একটা লম্বা কালো দেহ, ছেঁড়া ধুতি জড়ানো, কিন্তু মাথা নেই। যেখানে মাথা থাকার কথা সেখান থেকে বেরোচ্ছে ধোঁয়ার মতন কুয়াশা, আর সেই কুয়াশার ভেতরে দুটো লাল আগুনের মতন আলো জ্বলছে। আমি বসে পড়লাম, আমার শরীর অবশ হয়ে গেল। দেখলাম সেই মাথাহীন অশরীরী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তারপর যেন সে জলের উপরে হাওয়ায় ভেসে
আমার দিকে হাত লম্বা করে এগিয়ে আসছে। তার হাত দুটো যেন অস্বাভাবিকভাবে আরো লম্বা হতে লাগলো আর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝলাম এটা কোনো মানুষ নয়। আমি যেরকম সেরকম ভাবে নিজেকে সামলে নিয়ে হাঁড়িটা ফেলে দিয়ে জোরে দৌড় লাগালাম বাড়ির দিকে। পেছনে শুনতে পারছিলাম ভারী পায়ের শব্দ, যেন কেউ একই ছন্দে আমাকে অনুসরণ করছে। দেখলাম রাস্তার বাঁশঝাড়গুলোতে বাতাসের দমকা হাওয়ায় যেন এক অদ্ভুত আওয়াজ করতে শুরু করেছে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। অবশেষে বাড়ির দরজায় পৌঁছালাম। ধাক্কা মেরে দরজা খুললাম। মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, খালি হাতে ফিরলি কেন? আমি হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু দূরে নদীর দিক থেকে ভেসে আসছিল অদ্ভুত এক হাহাকার, যেন আকাশ ফুঁড়ে কান্না করছে কোনো অজানা সত্তা। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। তাহলে সত্যি ভূত ছিল দাদু? কে জানে, তবে ওই নদীর ঘাটে আজও কেউ একা যায় না। অনেকে বলে পূর্ণিমার রাতে এখনো দেখা যায় মাতাহীন মানুষটা। দাদু, জানালা বন্ধ করে আজ ঘুমোবো। যদি ভূতটা আমাদের জল চাইতে আসে